আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতরা যদি দুটো জিনিসকে ধরে রাখতে পারে তাহলে দুনিয়ার কোনো এমন কেউ নেই, দুনিয়ার কোনো এমন কোনো শক্তি নেই যে এদেরকে পথভ্রষ্ট করবে, এদেরকে গুনার দিকে নিয়ে যাবে, এদেরকে গুমরাহির দিকে নিয়ে যাবে। সেই দুটো জিনিস আজ আমাদের কাছে আছে, কিন্তু দুঃখের পরিহাস সেই দুটো জিনিস আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। আমরা সেই দুটো জিনিস দেখি বা সেই দুটো জিনিসের ব্যাপারে আমরা শুনি, শোনার পরেও আমরা কি করি, সেই দিকে যাই না বা সেগুলোকে আমরা পড়ার চেষ্টাও করি না বা সেইগুলো আমরা খুলেও দেখার চেষ্টাও করি না। বর্তমান সময়ে মুসলমান সেই দুটো জিনিসের মধ্যে একটা জিনিসকে, সেই দুটো জিনিসের মধ্যে সেই দুটো জিনিস হচ্ছে কি, আল্লাহর কালাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেই দুটো জিনিস আজ আমাদের কাছে আছে, কিন্তু বর্তমান সময়ে মানুষ এমন পরিবর্তন হয়ে গিয়েছে, কেননা সময় একই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুগে যে সময় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সূর্য ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে চন্দ্র ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে দিন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে রাত ছিল, সে সব এখনো আছে। সময় পরিবর্তন হয় না, কিন্তু মানুষ পরিবর্তন হয়। তো এখন এমন মানুষ পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষ এমন বুঝদার হয়ে গিয়েছে, মুসলমান এমন জ্ঞানী হয়ে গিয়েছে এবং এমন বিবেক বুদ্ধিমান হয়ে গিয়েছে, সেই কোরআনকে খোলার তাদের কাছে টাইম নেই, সেই কোরআনকে পড়ার তাদের কাছে টাইম নেই। যে কোরআনকে খুলে 5 মিনিট 10 মিনিট ওযু করে মসজিদে গিয়ে পড়ি বা কোরআনকে বাড়িতে খুলে পড়ি, সেই সময়টুকু থাকে না। কিন্তু মুসলমানের কাছে চাই বড় হোক, চাই বাচ্চা হোক, চাই ঘরের মেয়েরা হোক, চাই ঘরের বউরা হোক, মোবাইলে সময় কাটানোর তাদের হাতে সময় থাকে। কিন্তু যে কোরআন পড়লে নেকি আছে, যে কোরআন পড়লে সওয়াব আছে, যে কোরআন শুনলে সওয়াব আছে, যে কোরআন পড়লে বাড়ির বরকত হয়, যে কোরআন পড়লে বাড়ির খায়ের বরকত হয়, সেদিকে আমরা যাওয়ার চেষ্টাও করি না বা সেই কাজটা আমরা করিও না। কিন্তু আমাদের কাছে এমন এত সময় আছে, সেই সময়টা কি করে আমরা মোবাইলের পিছনে লাগিয়ে দেই। সেই সময়টা আমরা কি করি, এখানে সেখানে বাজারে ঘুরে কাটিয়ে দেই। আজ আমি জীবিত আছি, আমি দুনিয়ায় কতদিন থাকবো, দুনিয়ায় কতদিন জীবিত থাকবো, দুনিয়ায় কি করব, আমি কিছুই জানি না। এমনকি আমি আজ আছি, কাল থাকবো কিনা আমি তাও জানি না। এটাই আল্লাহ তাআলা জানে যে একটা মানুষ দুনিয়া কতদিন থাকবে, সেই মানুষটা দুনিয়া থেকে কবে ছাড়বে, অন্ধকার কবরে কবে যাবে। যখন একটা মানুষের সময় আসবে, তখন 1 সেকেন্ডও তার সময় দেওয়া হবে না। যখন আল্লাহ পাক হুকুম করবেন, যাও ওই ব্যক্তির রূহকে কবজ করো, তখন তাকে সময় দেওয়া হবে না, বা তার সঙ্গে যে তোমাকে আমি জান কবজ করতে এসেছি, তোমাকে জান কবজ করে নিয়ে চলে যাব, তোমার কি চাহাত আছে, তোমার কি তামান্না আছে, এখন তুমি কি করতে চাও বলো, সেই সময়টুকু দেবে না, সেই সময়টুকু হাতেও থাকবে না।
ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته رواه البخاري আজ আমরা মুসলমান, আমরা কি আছি? বাড়ির গার্জেন আছি, আমরা বাড়ির জিম্মেদার আছি, আমি বাড়ির মোড়ল আছি, আমি বাড়ির বাপ, আমি বাড়ির বড় ভাই, আমি স্বামী, আমি কি জিম্মেদার গার্জেন? আমি দায়িত্বশীল। তো এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সুতরাং তোমরা প্রত্যেকে নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব অন্ধকার কবরে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দান কায়েম করবে, সেখানে সমস্ত মুসলমান থাকবে, সেখানে সব ধরনের মানুষ থাকবে, দুনিয়ার বুকে যত ধর্ম আছে সব ধরনের মানুষ সেখানে থাকবে, পুরো ওয়ার্ল্ডের মানুষ সেখানে থাকবে। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, তোমার উপর যে জিম্মাদারি দেওয়া হয়েছিল তুমি কতটুকু পালন করেছো, তুমি কতটুকু আদায় করেছো বলো। আমি বাড়ির গার্জেন, আমার সন্তান আছে, আমার দুটো সন্তান আছে, বা একটা সন্তান আছে, বা চারটে সন্তান আছে, বা ছটা সন্তান আছে, আমার দুটো ছেলে আছে, একটা মেয়ে আছে, তিনটে ছেলে আছে, দুটো মেয়ে আছে, চারটে ছেলে আছে, একটা মেয়ে আছে, যার যে কটা সন্তান আছে সেই সন্তানের সম্পর্কে সেই গার্জেনকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি এদেরকে তোমার কাছে দিয়েছিলাম, তা এদের তুমি কি হক আদায় করেছো? এদেরকে তুমি দিনের উপরে চালিয়েছিলে, এদেরকে তুমি কোরআন শিক্ষা দিয়েছিলে, এদেরকে তুমি কোরআন ও হাদিসের কথা শিক্ষা দিয়েছিলে, এদেরকে কি নামাজের কথা বলেছিলে, এদেরকে নামাজ পড়ার কথা বলেছিলে? বলো। যদি আমি করে থাকি তাহলে আল্লাহর সামনে বলবো, ইয়া আল্লাহ, তুমি যে আমানত আমার কাছে দিয়েছিলে সেই হকটা আমি পুরো করেছি, সেই হকটা আমি আদায় করেছি। আর যদি না করি, তাদের সেই জিম্মেদারি, সেই আমানতটাকে পুরো না করি, তাহলে আমি আল্লাহর সামনে সেই উত্তরটুকু দিতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সন্তান আমাকে দিয়েছে, যে সন্তান আমাদেরকে দিয়েছে, একটা আমানত স্বরূপ, কিন্তু আমরা করে কি দুনিয়ার কোন কাজ করার জন্য, দুনিয়ার লাভের জন্য আমি সেই সন্তানকে বলি, আমি আমার ছেলেকে বলি, বাড়ির কাজ করার জন্য আমি আমার মেয়েকে বলি, কিন্তু অনন্তকাল জিন্দেগি দুনিয়া, আজ আছি তো কাল থাকবো না, হাশরে ময়দানে আমাকে জমা হতে হবে, কবরে আমাকে যেতে হবে, সেদিকে আমরা খেয়ালও করি না। আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তানারই কালামুল্লাহ শরীফের মধ্যে নিজে ঘোষণা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার বুকে প্রত্যেককেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমি মনে করি আমি আজ আছি, কালও থাকবো, আমি বেশি দিন বেঁচে থাকবো, আমি আমার আশা পূরণ করব, আমি ভালো বাড়ি করব, আমি 4 চাকায় করে বেড়াবো, আমার মনের আশা আছে, আমার মনের তামান্না আছে, সেই তামান্নাটুকু আমি পূরণ করব, সেই ভরসাটুকু আমার কাছে নেই। কিন্তু
যতদিন আমি দুনিয়ার বুকে আছি আল্লাহ তাআলা আমার কাছে যে আমানত দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের কাছে যে আমানত দিয়েছে সেই আমানতটুকু আমরা পুরো করি। আমি আমার সন্তানদেরকে দিনে শিক্ষিত করি। হ্যাঁ, দুনিয়ার বুকে থাকাকালীন, দুনিয়ার বুকে চলাকালীন দিনের শিক্ষা দিতে হবে, দুনিয়াবি শিক্ষা দিতে হবে। দুনিয়াবি শিক্ষার সাথে সাথে শরিয়াতি শিক্ষা দেওয়া দরকার। দুনিয়াবি শিক্ষার সাথে সাথে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া দরকার। আমার কাছে যে সন্তান আছে, আমি যদি দুনিয়াবি শিক্ষা দিয়েছি কিন্তু তাকে কোরআন ও হাদিসের শরিয়তের শিক্ষা তাকে দেইনি, আর ওই সন্তান বড় হয়ে কি করে, আমি যখন বৃদ্ধা হয়ে যাব, আমি যখন বুড়ো হয়ে যাব, সেই সন্তান আমাকে ঘর থেকে বার করে দেবে। আমি যখন বুড়ো হয়ে ঘরে কাশবো, ঘরে কাশ ফেলবো, যেখানে থাকবো সেখানে পেশাব করব, সেই বৌমা আমাকে বলবে যে তোমার বাপকে ঘর থেকে বার করে দাও। বাপের কাশে জ্বালায়, বাপের এই নোংরামি জ্বালায় আমরা থাকতে পারি না। সেই ছেলে কি করবে, আমাকে ঘর থেকে বার করে দেবে। আমি দুনিয়ার বুকে যে রক্ত পরিশ্রম করে কপালে ঘাম পাই ফেলে যে ছেলেকে মানুষ করেছিলাম, সেই ছেলে আজ আমাকে ঘর ছাড়া করছে। কারণ এটাই যে আমি যখন দুনিয়ার বুকে ভালো ছিলাম, আমি যখন দুনিয়ার বুকে সুস্থ ছিলাম, তখন আমি ছেলেকে দুনিয়াবি শিক্ষা দিয়েছিলাম। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দুনিয়াবি শিক্ষা দিয়েছিলাম, কিন্তু ওর সঙ্গে সঙ্গে আমি শরিয়াতে শিক্ষা দেইনি, ওর সঙ্গে সঙ্গে আমি কোরআন হাদিসে শিক্ষা দেইনি, ওর কাছে আমি আল্লাহর কথা বলিনি, ওর সঙ্গে আমি নামাজের কথা বলিনি, ওর কাছে আমি কোরআন পড়ার কথা বলিনি। যে বেটা, যে বেটি, আজ জোহরের সময় হয়ে গিয়েছে, জোহরের নামাজটা আদায় করো, একটু সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করো, সন্ধ্যাবেলা কোরআন শরীফ তেলাওয়াত করো। আমরা এতটুকু বলি না, আমরা জিজ্ঞাসা করি কি বেটা, কে বেটি, এই কাজটা করেছো কিনা, স্কুলের বইটা পড়েছো কিনা, প্রাইভেটে গিয়েছো কিনা, এগুলো আমরা খোঁজ নেই। কিন্তু এই খোঁজটা আমরা নেই যে আমার ছেলে, যে আমার মেয়ে নামাজ পড়েছে কিনা, আমার ছেলে কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করেছে কিনা, আমার ছেলে গুনার কাজ করেছে কিনা, আমার ছেলে কি করেছে না করেছে, আমরা সেই ছেলেকে জিজ্ঞাসাও করি না। তা এর ফল তো আমাকে পেতে হবে। আমি যখন আমি আমার ছেলেকে, আমার সন্তানকে, আমি আমার সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারিনি, আমি আমার সন্তানকে যখন সঠিকভাবে মানুষ করব, তখন ওই সন্তান আমাকে খেদমত করবে, ওই সন্তান আমাকে সেবা করবে, ওই সন্তান আমার সঙ্গে আব্বা বলে, আব্বাজি বলে ডাকবে, আব্বাজি বলে কথা বলবে, আমার খেদমত করবে, আমার সেবা করবে। আর আমি যদি এর উল্টোটা করি তাহলে কি হবে? এর পরিণতি বর্তমান সময়ে অনেক জায়গায় এমন আছে, সেই পরিস্থিতি আজ ঘটছে। কিন্তু আমরা দুনিয়ার বুকে কত আলেমের কত আলেমের কাছ থেকে মুখে শুনি, কত ওয়াজ নসিহত শুনি, কোরআন ও হাদিসের কথা শুনি, শোনার পরেও আমরা সেদিকে ধাবিত হই না, সেদিকে আমরা খেয়ালও করি না। তা এর ফল তো আমাকে পেতে হবে। আমি যে গর্ত খুঁড়েছি সেই গর্ত তো আমাকে পড়তে হবে। আমি যে কুয়া খুঁড়েছি সেই কুয়াতে তো আমাকে পড়তে হবে। তো ভাই, তো বন্ধুরা, একটা কথা বলি, কথাটা হলো এই যে একটা ভাইপো চাচির কাছে গিয়েছে, গিয়ে বলছে, চাচি আমাকে একটা জিনিস দাও।
তো চাচি কি বলছে যে না, আমার কাছে জিনিস নেই, আমি যদিও থাকে আমি সেটা দিতে পারবো না, বা আমি সেই জিনিসটা তোমাকে দেব না। তখন সেই ভাই বলছে, বাবা চাচি, তুমি সেই জিনিসটা আমাকে দিলে না, তুমি আমাকে উপকার করলে না। তাহলে শোনো, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু বুঝবে চাচি বেলা হলে। এদিকে যখন রোদ্দুর উঠে গিয়েছে, কিছুদিন যাওয়ার পরে দেখলো চাচি পাশে যে পুঁইশাক গাছ ছিল সেই গাছটা শুকিয়ে গিয়েছে। তখন চাচির মাথায় হাত দিয়েছে, হায় হায়, কি করলাম আমি। তা ওই রকম আমি যদি আমার সন্তানদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করি, দিনে দিনে শিক্ষা শিক্ষিত করি, কোরআন ও হাদিসের শিক্ষা যদি দেই, শরিয়াতে শিক্ষা যদি দেই, দ্বীনি শিক্ষা যদি দেই, তাহলে তখন আর চোখের পানি ফেলতে হবে না, তখন আর মাথায় হাত দিতে হবে না, তখন আর আফসোস করতে হবে না, তখন আর চিন্তা করতে হবে না। তখন ওই ছেলে, ওই সন্তান আমাকে দেখভাল করবে, আমার সেবা করবে, আমার খেদমত করবে। আর আমি যদি না করি ওইভাবে, বুঝবে চাচি বেলা হলে। আমি তো মনে করি দুনিয়ার বুকে আছি, আনন্দ করতে আছে, হয়তো বাহ খুব ভালোই আছি, তো খুব ভালোই চলছে। তো আমার বাচ্চা ছোট আছে, আমি আমার বাচ্চাকে মানুষ করছি, আমি আমার বাচ্চাকে বড় করছি। দুনিয়ার বুকে আমার বাচ্চার, আমার সন্তানের যদি শরীর খারাপ হয়, আমি চলে যাই ছুটে ডাক্তারের কাছে। আমার বাচ্চা যদি খিদে লাগে, আমি চেষ্টা করি আমার সন্তানদেরকে, আমার সন্তানকে ভালো থেকে ভালো খাবার জন্য। আমার সন্তান যেন দুনিয়ার বুকে কোন রকম কষ্ট না পায়, কোন রকম দুঃখ না পায়, সেদিকে আমরা আপ্রাণ চেষ্টা করি। আমি যেমন দুনিয়ার বুকে আমি আমার সন্তানদেরকে খেয়াল করছি, হ্যাঁ খেয়াল করতে হবে, ওই সঙ্গে সঙ্গে কি করতে হবে, তাকে মানুষের মতন মানুষ করে তুলতে হবে। আমি যদি আমার সন্তানদেরকে মানুষের মতন মানুষ না করতে পারি, তার ভোগ, তার ফল, তার পরিণতি আমাকেই পেতে হবে।